রাস্তার সমস্যা সমাধানের আশ্বাসে তোলাবাজির অভিযোগ, ডায়মন্ড হারবারে অভিযোগ দায়ের করেছেন জমি ব্যবসায়ী। কি অভিযোগ জানাচ্ছেন তিনি, কথা বলবো আনিস উদ্দিন আমাদের প্রতিনিধির সঙ্গে। আনিস, একেবারে দেখো, ডায়মন্ড হারবার পুরসভা 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ চন্দ্র হালদার, তার অভিযোগ যে তিনি জায়গা জমির ব্যবসা করেন এবং সেই জায়গা জমি ক্রয় বিক্রয় করতে গিয়ে ডায়মন্ড হারবার পুরসভার 1 নম্বর ওয়ার্ডের একটি জায়গা কেনেন এবং সেই জায়গার রাস্তা নিয়ে সমস্যা হয় এবং সেই রাস্তা চলাচলের জন্য তিনি ডায়মন্ড হারবার পুরসভার ভাইস চেয়ারম্যান একেবারে রাজশ্রী দাস এবং ওই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু হালদারের একেবারেই দ্বারস্থ হন। তার অভিযোগ যে তিনি তাদের দ্বারস্থ হওয়ার পরই তারা এই রাস্তার চলাচলের সমাধান করে দেওয়ার জন্য তার থেকে 2 দফায় ভাইস চেয়ারম্যান 10 লক্ষ টাকা নিয়েছে এবং ডায়মন্ড হারবার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু হালদার তার থেকে 2 লক্ষ টাকা নিয়েছে। কিন্তু টাকা নিলেও দীর্ঘদিন চলে যাওয়ার পরও সেই রাস্তার সমস্যার সমাধান করেনি তিনি। এ নিয়েই কিন্তু ডায়মন্ড হারবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যানের উপর ওটা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে জনপ্রতি হওয়ার ফলেই কিন্তু তার এলাকার সমস্যার সমাধান করতে হয়, তাই তিনি এই ব্যাপারে গিয়েছেন। এই জায়গায় তার কোনো ভূমিকা নেই। তবে যেটা বারবার অভিযোগ করেছেন নারায়ণ চন্দ্র হালদার, তিনি একজন শারীরিকভাবে বিশেষ সক্ষম মানুষ এবং তার যে 10 লক্ষ টাকা তিনি এই ভাইস চেয়ারম্যানকে দিয়েছেন, তার ছেলে পদ দুর্ঘটনায় মৃত্যু হয় এবং সেই ক্ষতিপূরণের 6 লক্ষ টাকা তিনি দিয়েছেন এবং 4 লক্ষ টাকা তিনি সুদের টাকা করে এই টাকা তিনি দিয়েছেন। ফলেই তিনি যখন একদিকে টাকা দিয়েছেন কিন্তু রাস্তার সমস্যার সমাধান হচ্ছে না, তা নিয়েই সরব হতেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করেছেন। ইতিমধ্যেই তিনি ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ধন্যবাদ আনিস। 1 নম্বর ওয়ার্ডে একটা জায়গা নেই, তারপরে হঠাৎ করে দিলীপ নাইয়া বলে একজন এসে এই রাস্তাটা বলছে আমার, বলে দখল করার চেষ্টা করছে। আমি আগে সরাসরি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপেন্দু হালদার কাছে যাই, বলো ঠিক আছে আমি সমস্যার সমাধান করে দেবো, তুমি আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে। ওকে 2 লক্ষ টাকা দিলাম, দেওয়ার পরে ও দীর্ঘদিন হয়ে গেল কিছুই করেনি। রাজশ্রীর বাড়িতে গেলাম, 10 লক্ষ টাকা চেয়েছিল, যেমন আমার ভাইস চেয়ারম্যান। এখন কি চাইছেন? এখন চাইছি আমি রাস্তাটা ক্লিয়ার করে দিই আর টাকা পয়সাগুলো আমাকে ফিরিয়ে দিই। ওই নারায়ণবাবু যে বলছে ওনার তো জায়গা নয়, এটা হচ্ছে বারবার ধরে আমাদের 16 নম্বরই ওয়ার্ডের কিছু মানুষ 12 জন, তার মধ্যে আমাদের আত্মীয় আছে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল ওরা যখনই বাড়ির ওই মিউটেশন বা করতে যায় ওই জায়গাটা ওরা করতে পারছে না, রাস্তাটা সমস্যা, রাস্তা নেই। তখনই আমরা যখন ওকে ডাকা হলো, এটা নিয়ে বারবার বসা হয়েছে এবং ও ভুল তথ্য পরিবেশন করে ও হচ্ছে গিয়ে এই জায়গাগুলো 12 জনকে বিক্রি করেছে। বললো রাস্তা এখানে করে দেওয়া হবে, তার জন্য আমরা সবাই মিলে টাকা দিয়ে ওখানে রাস্তা করা হলো। পরবর্তীতে দিলীপ নাইয়া বলে যার জায়গায় রাস্তাটা, উনি যখন এটা থানা পুলিশ ইত্যাদি যখন হলো গন্ডগোল হলো, টোটালটাই কিন্তু উনি কিন্তু আমাদেরকেই ফাঁসিয়ে রেখেছে।